প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাই টিচার ওয়ানের পক্ষ থেকে বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আসো দেখি, আজকে আমরা পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। এখানে কি আছে একটু দেখে নিই। পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্য কোথা থেকে আসে তা কি তোমরা জানো? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে, তবে এর বাইরেও সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে। এই অধ্যায়ে আমরা সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয়ে জানতে পারব। উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে তা আমরা এখন বিস্তারিত জানতে পারব। আসো দেখি পাঠ 1 ও 2 উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। কাজ করার জন্য শক্তি লাগে, তা সে কাজ কোনো যন্ত্রই করুক বা কোনো জীবই করুক। মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা। তোমার শ্রেণীকক্ষের পাখা ঘুরে বৈদ্যুতিক শক্তির দ্বারা সাহায্যে। আমরা যে হাঁটাচলা করি, নানা ধরনের কাজ করি, তার জন্য তো শক্তি লাগে। সে শক্তি কোথা থেকে আসে? আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি। এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তাহলে অবশ্যই সালোক সংশ্লেষণের একটা বিষয় আছে। আসো দেখি আমরা সালোক সংশ্লেষণ কাকে বলে এর একটু জানি। এই যে বললো যে যত শক্তি আসে সব শক্তি কিন্তু আসলে মূলত এই সালোক সংশ্লেষণের মাধ্যমে। তাহলে সালোক সংশ্লেষণটা কি সেটা একটু জেনে দেখি। এটা কিন্তু একটা উৎকৃষ্ট সংজ্ঞা, তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড কাজে লাগিয়ে শর্করাজাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। দেখো এখানে 4টা বিষয় আছে। সবুজ উদ্ভিদ মানে এখানে ক্লোরোফিল আছে, সূর্যের আলো আছে, পানি আছে এবং কার্বন ডাই অক্সাইড। এই 4টা ছাড়া কোনো দিনই শর্করাজাতীয় খাদ্য তৈরি সম্ভব নয়। অনেকেই সংজ্ঞা বলে এই 4টা উপাদানের মধ্যে যে কোনো একটা বাদ ফেলায়, কিন্তু এ ধরনের করলে সালোক সংশ্লেষণের সংজ্ঞা হবে না। সুতরাং তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবে। এবার আসো দেখি, উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। এই প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে দেখো যেখানেও উদ্ভিদের প্লাস্টিড মানে সূর্যের আলো, আর ওই উদ্ভিদের প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট, পানি, কার্বন ডাইঅক্সাইড, 4টা উপাদান এখানে আছে। পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয়? কারণ পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয়, বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সূচিত হয়। পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজেই ঘটে। তারপরে আসো দেখি সালোক সংশ্লেষণ পদ্ধতি। আমরা অবশ্য একটা জিনিস জানবো, সালোক সংশ্লেষণ পদ্ধতিটা একটা বিশাল জটিল এবং ব্যাপক বিষয়, কিন্তু তোমাদের এই ষষ্ঠ শ্রেণীতে এত ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করলে তোমরা আগেই বুঝবে না। এজন্য সংক্ষেপে অল্প করে তোমাদের দিয়েছে যাতে তোমরা কিছু মনে রাখতে পারো। এরা কীরকম সালোক সংশ্লেষণ পদ্ধতিটা? স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূল রূপ দ্বারা পানি শোষণ করে, অর্থাৎ মাটিতে যারা উপরে ডাঙ্গায় যারা জন্মে তারা মূল রূপ দ্বারা পানি শোষণ করে, আর জলে যে সকল উদ্ভিদ থাকে তারা ওই দেহতল যেমন শাপলা বা পদ্ম তাদের দেহের তো দিক দিয়ে এরা পানি সংগ্রহ করে। তো যাই হোক, উদ্ভিদ দেহ দিয়েই হোক আর মূল দিয়ে হোক সে পানি শোষণ করলো বা পানি নিল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান, আর এটা আসে প্রধানত তোমাদের কোথা থেকে? সূর্য থেকে। তাহলে পানি, সূর্যের আলো আসলো। সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে প্রবেশ করে। তাহলে এবার আসলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে 3টা আর আছে ক্লোরোফিল, পাতার সবুজ ক্লোরোফিল। তারপরে মানে কি? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, তাহলে 2টা সূর্যালোক, ক্লোরোফিল সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে গ্লুকোজ উৎপন্ন করে। সুতরাং সালোক সংশ্লেষণ সম্পন্ন হওয়ার জন্য অবশ্য 4টা উপাদান প্রয়োজন: সূর্যালোক,
ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কয়টা যদি তুমি উল্লেখ করো, আপাতত তোমার সালোক সংশ্লেষণের পদ্ধতিটা মোটামুটি হয়ে গেল। তো এই জিনিসটাকে আমরা বিক্রিয়ার আকারে এরকম দেখতে পারি। আসো দেখি যে সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটা, মানে আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম সেই সামগ্রিক প্রক্রিয়াটা এই সংক্ষেপে এরকম করে দেখানো হয়েছে। কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল, তো এই কয়টা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কি গ্লুকোজ, অক্সিজেন ও পানি। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়। পর্দা দুটি হলো আলোক পর্দা ও আলোক নিরপেক্ষ পর্দায়। তো এইখানে আমি আরেকটা কথা বলতেছি তোমাদের, যে সালোক সংশ্লেষণ যখন সম্পন্ন হয়, এইখানে বললো যে আলোক পর্দায় এবং আলোক নিরপেক্ষ পর্দায়। সত্য বলতে কি, আলোক পর্দায় সালোক সংশ্লেষণে উদ্ভিদ ওই ক্লোরোফিল, পানি আর এই আলো, এই কয়টা মিলে তোমার প্রথম তৈরি করবে কিছু শক্তি। তখনও কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হবে না। পানি, আলো ও ক্লোরোফিলে তিনটা মিলে তৈরি করবে শক্তি। এই শক্তিটাকে বলা হয় তোমার আত্তীকৃত শক্তি। এই আত্তীকৃত শক্তিটা পরবর্তীতে আলো থাকলেও চলবে, আলোর দরকার পড়বে না। তখন কি করবে, ওই শক্তি আর এই কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড দেখতেছ, এই কার্বন ডাইঅক্সাইডকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গ্লুকোজ তৈরি করে। প্রথম এই আলোক পর্দায় কিন্তু তোমার গ্লুকোজ তৈরি হয় না। প্রথম পর্দায় তৈরি হবে তোমার কি এই অক্সিজেন, আর তৈরি হবে তোমার পানি। পানি, এই পানি আবার এই পানি এক পানি নয়। তো প্রথম আলোক পর্দায় শক্তি তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে, এবং আলোক নিরপেক্ষ পর্দায় যেখানে আলোর দরকারই পড়ে না, সেইখানে কার্বন ডাইঅক্সাইড আর শক্তি ব্যবহার করে তোমার তৈরি করবে এই গ্লুকোজ। তো এই বিষয়গুলো নিয়ে তুমি পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবে নবম দশম শ্রেণীতে। তো এখন এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।